হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো দই। ঘরেই একদম দোকানের চেয়েও টেস্টি ম্যাঙ্গো দই কীভাবে বানাতে হয় চলো তাহলে আজকের রেসিপিটা পুরোটা দেখো, একদম স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে আর ভীষণই টেস্টফুল হয়। কিন্তু সবার প্রথমে দেখো আমি এখানে 2 থেকে 3টে মতন আম কিন্তু নিয়ে নিয়েছি। তা দুপাশ থেকে আমটাকে কেটে নিয়ে এইভাবে চামচি দিয়েও বার করে নিতে পারো মিক্সিং জারে, আর এইভাবে চাকু দিয়ে এরকমভাবে ছোট ছোট টুকরো করেও নিতে পারো। দুভাবেই আমি দেখিয়ে দিলাম তোমাদের। তো এইভাবে মিক্সিং জারে আমি পুরো আমটাকে নিয়ে নিলাম। এবার আমটাকে আমি একটু পেস্ট করে নিলাম। দেখো একদম এরকমভাবে পেস্ট করে নিলাম। এবার একটা ছাকনার মধ্যে দিয়ে দেবো। দেখো এটা আমি হিমসাগর আম দিয়ে করছি। তো হিমসাগর আমে তো একদমই আঁশ বলে একটা জিনিস থাকে না, সেটা থাকে না। তবুও তোমাদের আমি ছাকনিতে করে একটু ছেঁকে দেখাচ্ছি এই কারণেই। এরপরে যে আমগুলো বেরোবে, অনেক রকমের আম আছে, সব আমের নাম আমি ঠিক বলতে পারবো না। তা অনেক আমে দেখবে আঁশ থাকে, তার জন্যই কিন্তু এটা একটু ছাকনি দিয়ে ছেঁকে দেখালাম। তবে ছাকনি দিয়ে ছাকার কোনো দরকার নেই হিমসাগর হলে। তা একটুখানি আমটাকে আমি একটুখানি কড়াইতে একটু মানে আমের রসটাকে একটু টানিয়ে নিলাম। তা এখানে আমি আরও একটা পাত্রের মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। মিষ্টিটা যে যেমন খাও তেমন দেবে, বুঝে দিতে হবে। আমেও মিষ্টি আছে, একটু গুঁড়ো দুধ ব্যবহার করব, তার মধ্যেও কিন্তু মিষ্টি আছে। জাস্ট একটু ক্যারামেলও না, একটু মানে চিনিটাকে একটুখানি মেল্ট করে নিলাম, সামান্য একটু মেল্ট করে। তারপরে কিন্তু আমি এখানে 1 লিটার মতন একদম ফুল ক্রিম দুধ আমি অ্যাড করে দিয়েছি। ফুল ক্রিম দুধটা নেবে অবশ্যই, তাতে ভালো লাগবে খেতে। আর এখানে আমি গুঁড়ো দুধ, ওই যে 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট, তার 2 প্যাকেট দুধ আমি কিন্তু দিয়ে দিলাম। এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি, আর দুধটা হালকা গরম থাকলে দুধটা ভালোভাবে মিশবে, গুঁড়ো দুধটা। তা একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। ওই যে হাতার মধ্যে যে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু দুধ না, ওটা ওই চিনিটা যে মেল্ট করেছিলাম সেটা লেগে আছে। তারপরে দেখো একদম দুধটা খুব সুন্দরভাবে জাল করে আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। একদম দেখো মানে যখন একদম হাতে তোমার সহ্য হবে, ঈষৎ উষ্ণ গরম থাকবে, তখনই কিন্তু দইটাকে বসাতে হবে। তা দুধটা আমার একদম হালকা গরম আছে একদম। তারপরে এই যে আমের পাল্পটাকে আমি একটু টানিয়ে রেখেছিলাম। ডাইরেক্ট আম দিয়েও কিন্তু দুধটা জাল করা যায়, তবে রিস্ক নেওয়া ঠিক না। অনেক সময় আম দিয়ে দুধ জাল দিলে কেটে যাওয়ারও ভয় থাকে দুধটা। তা আমি এইভাবে একটু আমের রসটাকে একটু টানিয়ে নিলাম, না টানালেও হয়। তবে মিষ্টি দই বা যে কোনো দইয়ে একটু জল তো জল না থাকলে বেশি ভালো লাগে, তো তাই জন্য একটু টানিয়ে নিলেই ভালো হবে জিনিসটা। একটু অল্প হাফ দুধ আমি এর মধ্যে দিয়ে ভালো করে আমটাকে ভালো করে মিলিয়ে নিলাম। আর এখানে দেখো আমি প্রায় 100 গ্রাম মতন টক দই একদম জল ঝরিয়ে রেখেছি। সারা রাত্রির ধরে জলটা ঝরিয়েছি একটা ন্যাকড়ার মধ্যে নিয়ে। তবে অবশ্যই কিন্তু জল ঝরানোর সময় দইটাকে ফ্রিজে রাখবে, তা না হলে বাইরে রাখলে দইটা নষ্ট হয়ে গেলে কিন্তু দইটা একদমই মানে মিষ্টি দইটা যে পাতবে একদমই ভালো হয় না। যে কোনো মিষ্টি দই বা টক দই যাই পাতো না কেন, জল ঝরানোর সময় একদম ফ্রিজে রাখতে হবে। তারপরে এদিকে আমি কড়াইয়ের মধ্যে ভালো করে মিলিয়ে নিলাম, দেখতেই পেলে ম্যাঙ্গো দিয়ে সব দইটা দিয়ে। তারপরে এই পাত্রটার মধ্যে আবারও ঢেলে দিলাম। কড়াইটার মধ্যে করলাম কেন, ম্যাঙ্গোটা অনেকটাই লেগেছিল, তার জন্য ওটার মধ্যেই ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে একটুখানি এইভাবে পুরো দুধ দই সব মিশ্রণটাকে এইভাবে একদম স্মুথ একদম দেখো একদম হয়ে গেছে, খুব সুন্দর মিশ্রণটা। এবার যেই পাত্রটার মধ্যে আমি দইটা পাতবো সেটা আমি এই যে নিয়ে নিলাম। এখানে যদি মাটির হাঁড়ি নাও খুব ভালো হয়। আর একটু উঁচুর থেকে এই দুধটাকে ঢালতে হবে। এই যে ফেনা ফেনা হচ্ছে না, এটাতে কিন্তু দইটা খুব ভালো হয়। আর এই যে ওপরে যে একটা দইয়ের সর থাকে সেটা খুব ভালো লাগে। আমার ছেলে খাওয়ার সময় বলছিল মা সরটা দাও, তবে প্যাকেটের দুধে ওই সরটা হয় না। যে কোনো মহিষের দুধ বা গরুর দুধ দিয়ে যদি করো তাহলে কিন্তু দোকানের মতন ওরকম একটা সর ওপরে থাকে, সেটাও খেতে বেশ ভালো লাগে। যাই হোক, দইটা আমি এই পাত্রর মধ্যে নিলাম। মাটির হাঁড়ি হলে খুব ভালো হয়, তবে আমি এই পাত্রটার মধ্যে নিয়ে নিলাম। একটা তাওয়ালের মধ্যে একদম এরকমভাবে পেঁচিয়ে রাখলাম। তবে এই সময় তাওয়ালের মধ্যে পেঁচানোর কোনো দরকার নেই, প্রচণ্ড গরম পড়েছিল যখন আমি দইটা পেতেছি। আর আমরা থাকি 4 তলায়, প্রচণ্ড হিট আমাদের ওপরের ঘরে। তা একটু তবু আমি এইভাবে পেঁচিয়ে রাখলাম। দেখো আমি হয়তো দেখবো না, ঘরের কেউ হয়তো ঢাকনাটা তুলে দেখবে, তা ওটা কিন্তু অসুবিধা হয়। আমি একটা ইন্ডাকশন
ইন্ডাকশনের ওপরে রেখে দিলাম। ইন্ডাকশনটা কিন্তু একদমই জ্বালায়নি বন্ধুরা, একটু আড়ালে রাখতে হবে, তাই আমি ইন্ডাকশনটার ওপরেই রেখে দিলাম। 4 থেকে 5 ঘন্টা পরে কিন্তু দইটা একদম হয়ে গেছে সুন্দর। তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় 2 ঘন্টার মতন। দইটা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবে, তাহলে খুব সুন্দর সেট হয় কিন্তু দইটা। ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, একদম পুরো উপুর করে আমি দেখাতে সাহস পেলাম না, যেহেতু এটা মাটির হাঁড়ি না, ঠপ করে দইটা পড়েও যেতে পারে। তবে কাত করে দেখালাম, দেখতেই পেলে একদম কতটা সুন্দর জমেছে দইটা। তা এই যে হলো দইটা, আমি এবার কেটে দেখাচ্ছি তোমাদের কতটা টেস্টি হয়, যে আমার ছেলে বা আমার ঘরের মেম্বাররা খেয়ে বলছে দোকানের থেকেও সুন্দর হয়েছে, এতটা টেস্ট হয়। এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো, দারুণ টেস্ট হয়। আর ঘরের বানানো জিনিস সবসময় ফ্রেশ হয় বা খেতেও ভালো হয় বা খাওয়াও খুব ভালো। তাহলে কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে আবার আজ আসি, আবার দেখাবে অন্য কোনো রেসিপির সাথে। আর এইভাবে কিন্তু ম্যাঙ্গো দই ঘরে বানিয়ে নিতে পারো, দারুণ টেস্ট হয়। বারবার বলছি, খুব সুন্দর হয়েছিল খেতে। একবার তোমরাও বাড়িতে ট্রাই করো, আর হেলদি খাবারটা, বাড়ির বানানো খাবারটা সবাইকে